সুমাইয়ার নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। সুমাইয়া আজকে ফুলকপি রান্না, এখানে ফুলকপি কাটাকাটি করতেছে। এদিকে সাদাব ঘুম থেকে উল্টেই হয়ে মনে করেন যে একটা ড্রাম লইয়া খেলাধুলা শুরু করছে। একটা ড্রাম, এটা হলে বালতিটা বাই ঠেলে ডাইনে ঠেলে। এদিকে সুমাইয়ার ফুলকপি কাটা শেষ, এর ফাঁকি দিয়ে চা বসাই দিছে। এই যে দেখেন চা বসাই দিছে, চা পাতি দিয়ে দিছে। এই যে দেখেন চা এখানে বলে করতেছে। এদিকে সুমাইয়া ফুলকপি কাটা শেষ করে আবার সিম লইয়ে বইছে। এটাকে উষি, এই উষি দিয়ে আজকে তেলাপিয়া মাছ রাঁধবে। এই কারণে ফুলকপি কাটা শেষ করে আনহে উষি কাটা শুরু করছে। এদিকে সাদাব খেলাধুলা করতেছে। এই যে দেখেন উষিগুলো কাটা শেষ। এদিকে চা হয়ে গেছে, এখন চা খাইতেছে। সাদাব সুমাইয়া দুইজনে মিললে টোস্ট দিয়ে চা খাইতেছে। সাদাব একটু টোস্ট খায়, আবার এই যে সুমাইয়ার কাপটা ধরে সাদা মাটা রান্না করতেছে। এক প্রকার দুইজনে যুদ্ধ করে মাঝে মাঝে। সুমাইয়ার চা খাওয়া শেষ, চা খাওয়া শেষ করে এখন তেলাপিয়া মাছ ধুইতেছে। তেলাপিয়া মাছ ধুইতেছে, আর সাথে এখন তেলাপিয়া মাছের মশলা মাখাইতেছে। মশলা মধ্যে হলুদ মরিচ মাখাইতেছে। তেলাপিয়া মাছ ভাজবে, এই জন্য এই তেলাপিয়া মাছ এখন মরিচ মাখাইতেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকমের কাজ করতে করতে সারাদিন তার যায়। এখন দেখেন এই তেলগুলো গরম হয়েছে, তেলের ভিতরে এখন এই যে তেলাপিয়া মাছগুলো ছাইড়ে দিতেছে। তেলাপিয়া মাছগুলো তেলের ভিতরে অনেক সুন্দর করে ভাজি করবে, কারণ সুমাইয়া মাছ আবার একবারে কড়া করে ভাজি করে, যার কারণে খাইতে অনেক মজা লাগে। এই যে দেখেন এখন সে মাছ দেওয়া শেষ কড়াইতে, এখন মাছগুলো হইতেছে। মাছগুলো হয়ে গেছে, এখন সে উল্টাই দিল মাছগুলো। তো সুমাইয়া এইভাবে করে অনেক সুন্দর করে পাক করে প্রতিদিনই আপনারা দেখেন, এবং আপনারা অবশ্যই সুমাইয়ার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়। তো এই যে দেখেন মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন এই মাছটা এই যে ভাজা শেষ, এখন এই যে মশলা রেডি করে সিমগুলো দিয়ে দিতেছে। সিমগুলো অনেক সুন্দর, সিমগুলো মনে করেন যে একবারে পাতলা পাতলা সিম, বড় বড় একবারে সিমগুলো একবারে সেদ্ধ হয়ে যায়। তো সিমগুলো খাইতে অনেক সুন্দর লাগে মাছ দিয়ে। তো তেলাপিয়া মাছের সিম দেওয়া প্রায় শেষ, সিম ভাজি সিম মাছ রেডি প্রায়। এদিকে ফুলকপি ধুইতে আছে, এখন ফুলকপিটা ধুয়ে এখন যদি সেদ্ধ দিতে হবে, আগে সেদ্ধ দিয়ে তারপর ফুলকপিটা বসাবে। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করবে, এটা সেদ্ধ দিব ফুলকপি, এই কারণে এখন কড়াইতে দিছে। এদিকে সিম তেলাপিয়া মাছ প্রায় হয়ে গেছে, এখন এই যে দেখেন কি সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিতে আছে। ধনিয়া পাতাটা এই সময় দিলে একবার তরকারিতে একটা ফ্লেভার আসে অন্য রকমের, যা বলার মতো না। এখানে সবসময় ধনিয়া পাতা ব্যবহার করার চেষ্টা করে সুমাইয়া। এখন সে আবার এই যে লবণ দেখতেছে, সব কিছু মশলা পাতি হয়েছে নাকি। এই দেখেন তেলাপিয়া মাছ রান্না শেষ। এখন এই যে ফুলকপি সেদ্ধ করে উঠাইছে, উঠাইয়ে রাখছে। এখন ফুলকপি রান্নার জন্য এই যে মনে করেন যে মশলাপাতি সব রেডি করছে। চিংড়ি মাছটাও ধুয়ে নিছে। এই যে দেখেন এই যে মশলাপাতি সব রেডি। আর এই যে সেদ্ধ করা ফুলকপিটার সাথে আলু আছে, টমেটো দিছে। তো সেদ্ধ করে ফুলকপি আবার মশলা টশলা রেডি করে সব দিয়ে দিছে। ফুলকপি প্রায় হওয়ার পথে, তো সকাল থেকে অনেক পরিশ্রম করতে সুমাইয়া। এখন ফুলকপি হওয়া শেষ, এখন সে খাইতে বসে সাদা নিয়ে। এই যে দেখেন সাদা বা সে খাইতে আছে কি সুন্দর করে। তো সিম আর তেলাপিয়া মাছ দিয়ে খাইতেছে। তো আপনারা সবাই সময়ের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়।